গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। দেখো কেমন লাগে সারাদিন কী করি, তাই না? বাড়িতে আবার একটু বেরোবো আজকে। আজকে যাবো টিনা, আমি, ওর দাদা ভাই টিনার ফ্ল্যাটে। এই টিনার নাকি ঘরগুলো সব পরিষ্কার করে দিয়ে আসতে হবে। চলো, কিন্তু এখন সকালে নিচে যাচ্ছি, চা খাবো। ওপরে কাজ হয়ে গেছে, ওরা সব বসে আছে, এবার চা করবো, সবাই মিলে চা খাবো। খেয়ে তারপরে আবার রান্না বসাবো, রান্না হবে, তারপরে বেরোবো রান্না করে। তা যাওয়া যাক নিচে, চলো যাই দেখি নিচে। আমাদের সকালের চা রেডি হয়ে গেছে, লিকার চা সবার। এখানে ওপরে মা বসে আছে, আর নিচে সোনা, আমি আর মৌসুমি। আমাদের তিনজনের চা এখানে। চাটা খেয়ে নিই। চা খাওয়ার পরে বসে পড়লাম এই ঘেটকুল পাতাগুলোকে বাছার জন্য। এই কটাকে নিয়েছি, আর এইগুলো না কেমন একটু পাকা পাকা মতো হয়ে গেছে। আর নেব না এগুলোকে, অনেকগুলোই হয়েছে। আমরা তো এগুলোকে ঘেটকুল বলি, অনেকে বলে খানমান পাতা, কেউ বলে খারকুল পাতা। তোমরা কি বলো একটু কমেন্ট করে জানিও। তো এগুলোকে আজকে বাটা করব, খুব সুন্দর লাগে খেতে। দেখে এবার এগুলোকে ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে এসে জলটা ঝরাতে দিই। এখানে হচ্ছে ভাতটা ফুটে গেছে, তাই একটু বন্ধ করে দিয়েছি। আর একটু পরে ধরিয়ে তার ফুটিয়ে নামিয়ে নেব। তাই এটা হচ্ছে সেই ঘেটকুলটাকে ভাপতে বসিয়েছি। এই দেখো, জল দিয়ে একটু জল একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি, ওটা একটু ভাপ হয়ে যাক। এখানে একটা তেলের প্যাকেট কেটে উপর করে দিয়েছি, দিয়ে আবার যে নিচে সবজি কাটার জন্য বসে পড়েছি। এখানে দেখি সবজিগুলো কেটে নিই। এখানটা জল রেডি করা রয়েছে, সুইচটা দিলেই হয়। জলটা গরম করে দেবো, মা আর মৌসুমি স্নান করবে। এবার আমরা দুধ চা নিয়ে বসে পড়েছি। যে টিনু, এটা হচ্ছে আমার আর মার। মৌসুমি না ঘুমাচ্ছে, ওষুধ খেয়েছে মনে হয়, ঘুমাচ্ছে, ঘুমিয়ে নিক। যে মা এখানে বসিয়ে দিচ্ছি উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু ভাজাটা হয়ে যাক, ওদিকে দুধ জাল দেওয়া, ভাত সব হয়ে গেছে। এবার এগুলো হয়ে গেলে স্নান করব, করে পুজো দেবো। চললাম আমরা তড়ি ঘড়ি একদম রেডি হয়ে, টিনা পুজো দিয়ে দিল তাড়াতাড়ি। স্নান করছে, দেখো একটুখানি ঘাম দেখো গায়ে। আবার স্নান করতে এই যে নিয়ে যাচ্ছি সব টোপলা টাপলি নিয়ে চললাম। এই যে রান্না টান্না করে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। মা স্নান করছে, মসুর স্নান করছে, আমরা খেয়ে নাও আগে সব, তারপরে যা করো, বসে থাকো, গল্প করো, লুডু খেলো, যা পারো করুক, দুজনে মিলে। আমরা করিয়ে আসি। ওই চলো বাড়ি চলো, আসো বাড়ি নিয়ে যাবো। ওরা জিনিসপত্রগুলো বাড়িতেই নিয়ে এসেছিলাম, কারণ ওভাবে তেল মশলা দেওয়া হয়েছে, তো কেন সেটা তো তোমরা জানো, সেটা বলতে হবে না। তো যাই হোক, এবার নিয়ে যেতেই হবে। তো চলো, আজকে মা প্রথম যাচ্ছে, ঠিক আছে? এবারের ফ্ল্যাটটা আমি, দাদা ভাই আর বৌদি, আমরা তিনজন গিয়ে দেখে এসেছি, দেখে আমরা পছন্দ করে তাই নিয়েছি। ঠিক আছে, এবার ফ্ল্যাটটা পছন্দ করছে ওরা তিনজন, তাই তো? ও সোনার ফসল, কি সুন্দর দেখো ধানগুলো হয়েছে প্রত্যেকটা ইয়াতে। দেখ শীষগুলো খুব সুন্দর ধানের। ও এটা এই ক্ষেত্রে হয়। দেখো কেমন হয়েছে গোছানো। সবে স্নান করলাম, ভীষণ গরম, আর
এত ময়লা এর ভেতরে, ময়লা পোষে করতে করতে পাগল হয়ে যাচ্ছে সারাদিন এসে। এসব স্নান করে বসলাম, এবার টিনা বলছে একটু চা কর, চা খাই আগে। মাথা টাথাগুলো সব শ্যাম্পু দিতে হবে, চুলগুলো সব চিচিচ করছে একদম, এত অবস্থা খারাপ চুলের। আয়নাটাও সুন্দর হয়েছে টিনা। হ্যাঁ, ও তা রেখে দাও, পরে লাগিও। আজকের মতো থাক এইটুকুনি, পরে। আচ্ছা ঠিক আছে। এই যে ফ্রিজটা এইখানে, ওইখানটা ঠাকুরের জায়গা, ঠাকুর তো এখনো গোছানো হয়নি, এখানে এসে রেখে দিলাম। দেখি কবে আসা হয় আবার, তারপরে সব গোছানো হবে। দরজার উপরে ঠাকুরের ফটোটা দিয়েছে, ভালো হয়েছে। দেখি ঠ্যাংটা একটু তুলি বাবা, ঠ্যাঙ্গে ব্যথা বাবা গো, পায়ে কি ব্যথা গো, পয়সা কম হলো। শোনা গেল রোল আনতে, রোল কোথায় গেল, কোন দোকানে? আটু 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 ডাই 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 আটু ডাই ডাই। আচ্ছা, হ্যাঁ ওই ঠিক আছে। দোকানে গিয়েছে, হুম। চেনা সব দোকান থেকে নেওয়াই ভালো। বড় বানাইছে। চলে আসলাম বাড়ি, বাড়িতে এসে রোল খাওয়া হচ্ছে, রোল। এই যে সব রোল খাচ্ছে। বৃষ্টি আসছে না। তো মা বলছে এখন রোল খেয়ে ভাত খাবো কখন, ভাত আর খাওয়া। আচ্ছা, এদিকে মেয়েকেও ডাকছে। এই যে এরা তিনজনে বসেছে এখানে। কি তিন মূর্তি? আচ্ছা, সারাদিনে ফ্ল্যাটে বেশ ভালোই কাটলো কাজের মধ্যে দিয়ে, তাই না? যে কি হয়েছে, ব্যস্ত একদম মেশিনের মতো, শুধু হাত পা চালানো। টিনার ফ্ল্যাটটা একদম সুন্দর করে গুছাই দিয়ে চলে আসলাম। এবার চলে যাবে মাকে নিয়ে, নাতনি আর ঠাম্মা থাকবে ওখানে। গুছি বেশ ভালোই লাগছে, ফ্ল্যাটটা সুন্দর লাগছে। হ্যাঁ, সমস্ত সব লাগিয়ে সুন্দর লাগছে। সারাদিনের ব্যস্ততার ভিতরে ভালোই কাটলো। কখন যে 10টা বেজে গেলো বাড়িতে আসতে আসতে বুঝতেই পারলাম না। বল না, এত রাত হয়ে গেলো বোঝা গেল না। হ্যাঁ ঠিক, ডিশ আর হচ্ছে, হ্যাঁ ডিশটা সেট করতে গিয়ে 9টা বেজে গেল। বল, তাছাড়া সবাই রোল খাওয়া হচ্ছে, এবার স্নান ধান হবে, তারপর খাওয়া দাওয়া হবে, তারপর শুয়ে পড়বো ঢুক করে। ভিডিওটা এই পর্যন্ত রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে, দেখতে থেকো। গুড নাইট, টাটা। রোল হাতে নিতে